আজ আপনার বাহুবল আছে, আজ আপনার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, সব আছে, স্টিম রুলার চালাই দিলেন, দিন শেষে আপনার উপর আরেকজন স্টিম রুলার চালাবে, ঠিক কিনা বলেন? আজকে আপনি আরেকজন ক্ষমতার শেষ হয়েছে, সেজন্য আপনি তার উপর স্টিম রুলার চালাচ্ছেন। মনে রাখবেন, ক্ষমতা আজীবন থাকে থাকে না, থাকে না। দেশের মানুষ মনে করেছিল মাটি শুদ্ধ মনে হয় সে দল হয়ে গেছে, মনে মাটি শুদ্ধ গাছ শুদ্ধ মনে হয় এ দল হয়ে গেছে। মনে রাখবেন ভাইয়ের আমার, মুরব্বী বাবারা, এই ক্ষমতা, দাম্ভিকতা, অহংকার আমার আল্লাহ সেজন্য দৃষ্টান্ত দিয়েছেন। নমরুদ পৃথিবীর, আমরা তো সামান্য একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি হই, কিন্তু নমরুদ দুনিয়া চালাইছিল। কি দুনিয়া চালাইছে? আমার আল্লাহ তাকে মেরেছেন একটা ল্যাংড়া মশা দিয়ে। মশাটা সুস্থ না অসুস্থ মশা? কি অসুস্থ মশা। যখন নাক দিয়ে ঢুকে গেছে, উজির আজমকে বলেন তাড়াতাড়ি মাথায় একটা বাড়ি দাও। বাড়ি দিলে মশা বু স্টপ করে দেয়। বাড়ি শেষ, আবার বু স্টপ, আবার বু শুরু হয়ে গেছে। এরকম এক বাড়ি দেয়, দুই বাড়ি দেয়, তিন বাড়ি দেয়, চতুর্থ বাড়িতে মাথার মধ্যে ঠেমা পড়ে গেছে। কারণ এই ল্যাংড়া মশাটা ভিতরে আবার বু করতেছে। তো নমরুদ উজির আজমকে বলতেছেন জোরে বাড়ি দাও, মশাটাকে বের করে দিল। জোরে বাড়ি দিয়েছে, নমরুদ শেষ। কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আহা, এখান থেকে যদি আমরা শিক্ষা যদি না নিই, এখান থেকে যদি শিক্ষা যদি না নিই, আমার মনে হয় আমাদের মতো পোড়া কোফালার থাকবে, আমাদের মতো পোড়া কোফালার কেউ হতে পারে না। সেজন্য ভাইয়ের আমার, সম্মানিত মুসল্লিনে কেরাম, এই ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে আপনি মানুষকে যেমন তেমন করতেছেন। ক্ষমতার পালা বদল আছে না নেই? আছে। ক্ষমতার পালা বদল হয়, ক্ষমতা চেঞ্জ হয়ে যায়। আপনি আজকে যাদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, কালাবাদ তারা আসবে, আবার আপনাকে নির্যাতন চালাবে, ঠিক কিনা বলেন? সেজন্য মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে যেন জালেমদের অন্তর্ভুক্ত না করে, আমিন বলেন। কেননা মজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে। আরো দূরে বলেন না, মজলুম যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, যে ধর্মের হোক না কেন, মজলুমের সাথে আমার আল্লাহর কোনো পর্দা থাকে না। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এটার মধ্যে মুসাফির একজন, মজলুম একজন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা কখনো জালেম হব না। জালেম দুনিয়াতেও লাঞ্ছনার শিকার, আখিরাতেও লাঞ্ছনার শিকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।